আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সালামাতের সাথে আছেন। বর্তমান বিশ্বে একটি প্রশ্ন সবসময় আমাদের সামনে দেখা দেয় অত্যন্ত বড়সড় হয়ে, সেটি হলো আধুনিক গণতান্ত্রিক যুগে যে ভোটাধিকার প্রয়োগ, সেটির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। এ বিষয়টি অত্যন্ত চর্চিত একটি বিষয়। বর্তমান সময়ে যেহেতু জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের ব্যাপারটি ভোট প্রয়োগের মাধ্যমে নির্ণয় করে থাকে, নির্ধারণ করে থাকে এবং ইলেকশন শব্দটির সাথে মানুষ সবচেয়ে বেশি পরিচিত, সেই হিসাবে ইসলাম কি বলে? ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার জীবনের সামাজিক সমস্যার সমাধান, তার অর্থনীতির সমাধান, তার রাষ্ট্রীয় সমাধান, সবকিছুর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি রয়েছে। আর এই জন্যই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে। রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের সমাজনীতি, রাষ্ট্রের সভরেনিটি, স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য নেতৃত্ব নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম ন্যায় প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের অধিকার সংরক্ষণ এসব বিষয় নির্ধারণের ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখে। ভোট হচ্ছে একদিকে পবিত্র আমানাত আর অন্যদিকে ভোট হচ্ছে শাহাদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত তার হকদারের নিকট পৌঁছে দাও। নেতৃত্ব হচ্ছে অত্যন্ত বড়সড় একটি আমানত। ইসলামের নেতৃত্ব, হাকিমিয়াত বা রাষ্ট্র পরিচালনা একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভোটের মাধ্যমে এই আমানত যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া মানুষের মৌলিক একটি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে খলিফাতুল মুসলিমিনদেরকে নির্ধারণ করা হয়েছে। ইসলামের যে শুরা পদ্ধতি, সেটি আধুনিক বিশ্বে ভোট হিসাবে পরিচিত। বলতে পারেন শুরা পদ্ধতির একটি আধুনিকায়ন হচ্ছে ভোট বা নির্বাচন। আল্লাহ রাব্বুল আলামিন শুরার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে যে কোনো কিছুর সমাধান করার জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাওিরুহুম ফিল আমর, নবী আপনি দ্বীনি ব্যাপারে তাদের সাথে পরামর্শ করুন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা পরস্পর পরামর্শের ভিত্তিতে তাদের কাজগুলো করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করেছেন, যেমন উহুদ যুদ্ধের ব্যাপারে, হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে, খন্দক যুদ্ধের ব্যাপারে। এরকম বহু গুরুত্বপূর্ণ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে কাজ নির্ধারণ করেছেন, নির্ণয় করেছেন এবং পথ চলেছেন। শুরার কয়েকটি মূলনীতি ছিল। সেই মূলনীতি হলো পরামর্শ গ্রহণ, ন্যায়সঙ্গত সিদ্ধান্ত, জনগণের মতামতের মূল্যায়ন এবং যোগ্যদের মত গ্রহণ। আধুনিক রাষ্ট্রে জনগণ এত বেশি বেড়েছে, প্রত্যেকটি রাষ্ট্রে তার সীমানার ভিতরে জনগণের অত্যধিক চাপের কারণে সেই সময় যেভাবে শুরার ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে পরামর্শ করা হতো, সেটি আজকের যুগে এতটা সহজ নয়। যেহেতু জনগণ বেড়েছে, মানুষ বেড়েছে, সমস্যা বেড়েছে, সবকিছুর সমাধানে আধুনিকায়ন প্রয়োজন পড়েছে। এই আধুনিকায়নের একটি অন্যতম পদ্ধতি হলো ভোট গ্রহণ। ভোট হলো শুরা বাস্তবায়নের সবচেয়ে কার্যকর আধুনিক পদ্ধতি। আধুনিক রাষ্ট্রে জনগণ একসাথে বসে পরামর্শ করতে পারে না, এটি সম্ভব নয়। এই ভোট গ্রহণের মাধ্যমে জনগণের সাথে পরামর্শ নির্ধারণ করা হয়ে যায় ব্যালটের মাধ্যমে। এবার আপনি আপনার নেতৃত্ব নির্ধারণ করবেন। নির্ধারণের ক্ষেত্রে আপনাকে স্মরণ রাখতে হবে, যাকে আপনি নেতৃত্ব দিবেন, যাকে আপনি ভোট প্রদান করবেন, সে যোগ্য কিনা। যোগ্যতার মানদণ্ড আপনাকে স্থির করতে হবে। যোগ্যতার মানদণ্ড নির্ধারণের জন্য কোরআন এবং হাদিসের কাছে আপনাকে আসতে হবে। যোগ্য ব্যক্তিকে, যোগ্য হচ্ছেন তিনি যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। যোগ্য হচ্ছেন তিনি যিনি সবচেয়ে বেশি সৎ এবং যিনি তার ব্যক্তিগত জীবনে ইসলামকে অনুসরণ করেন, ইসলামকে অনুকরণ করেন, ব্যক্তিগত জীবনে ইসলামকে বাস্তবায়নের চেষ্টা করেন। তিনি হচ্ছেন যোগ্যতার অধিকতর কাছাকাছি। সুতরাং এরকম ব্যক্তি যদি আপনি পান, তাহলে তাকে আপনি নির্বাচিত করবেন। এটি হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি এমন কাউকে দায়িত্ব দিল অথচ তার চাইতে বেশি যোগ্য লোক, আমানতদার লোক ছিল, অন্য কেউ ছিল, অথচ সে কম যোগ্য লোককে দিল, তাহলে সে তার আমানতদারিতার ব্যাপারে সে খেয়ানত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য দাও, আর ওয়ালা তাকুনুশ শাহাদা, আর তোমরা সত্য গোপন করো না। আমি একজন ভালো লোককে পেলাম, 5 জনের মধ্যে একজন সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, সবচেয়ে বেশি তিনি দ্বীনের অনুসরণ করেন, সবচেয়ে বেশি তিনি সৎ এবং যোগ্য, অথচ আমি তাকে ভোট দিলাম না, অর্থাৎ আমি তাকে সত্য গোপন করলাম, সত্য সাক্ষ্য আমি দিলাম না, সাক্ষ্য গোপন করলাম, সুতরাং আপনি অপরাধী হয়ে যাবেন। নির্বাচন যখন আসবে, ভোট যখন দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের এই ফর্মুলাগুলো আপনার মাথায় রাখবেন, তখন অবশ্যই আপনি দিকভ্রান্ত হবেন না, আপনি সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো বিষয়টি যেন আমাদের মাথায় উঠিয়ে দেন। আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া যেমন অপরাধ, নির্বাচনে কোনো ভুল ব্যক্তিকে, কোনো অযোগ্য, অদক্ষ, অসৎ ব্যক্তিকে নির্বাচিত করাটাও ঠিক সেরকম অপরাধ। সঠিক ব্যক্তিকে ভোট দিবেন, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা ব্যক্তিকে, আমানতদার ব্যক্তিকে, সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, নির্বাচিত করবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার প্রতি আমানত। এর ব্যত্যয় করবেন তো সেটা খেয়ানত হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের প্রিয় জন্মভূমি এখন নির্বাচনমুখী। দেশের সর্বত্র এই নির্বাচনের আমেজ বইছে। মহা উৎসাহে মানুষ নির্বাচনের জন্য কাজ করছেন, প্রার্থীরা দরজায় দরজায় ছুটছেন এবং নিজেদের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, দেশের মানুষ এখন সকলেই কম বেশ আগের তুলনায় অনেক বেশি সচেতন। আপনারা নিজেদের বিবেককে, ইনসাফকে কাজে লাগানোর চেষ্টা করবেন যে যেসব প্রার্থীরা আপনার কাছে আসছেন, এরা কি পূর্ব থেকেই তারা আল্লাহওয়ালা ছিলেন, পূর্ব থেকেই তারা আমানতদার ছিলেন কিনা, এরা কি পূর্ব থেকেই সৎ এবং যোগ্য কিনা, নাকি এখন মৌসুম দেখে তাদের মাথায় টুপি উঠেছে, মৌসুম বুঝে, সিজন বুঝে তারা এখন নামাজি হয়েছেন, তারা সিজন বুঝে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। ওয়াদার কোনো শেষ নেই, তারা অনেক ওয়াদা করছেন, এটা দেবেন, সেটা দেবেন, রাস্তা দেবেন, ব্রিজ দেবেন, খালবার্ট দেবেন, অনেক কিছুই দেবেন। আপনাকে মনে রাখতে হবে, ব্রিজ, খালবার্ট, রাস্তাঘাট এগুলো মূলত এমপিদের মূল কাজ নয়। যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা সংসদে যাবেন, তারা সেখানে গিয়ে নতুন নতুন আইনের সুপারিশ করবেন এবং সেই আইন পাশ করার ব্যাপারে তারা চেষ্টা করবেন। এটি হলো মূলত এমপিদের মৌলিক কাজ। এখন আপনি এমন ব্যক্তিকে নির্বাচিত করলেন যেই ব্যক্তি আইন প্রণয়নের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, সংসদের রুলস ও প্রসিডিউরের ব্যাপারে তাদের কোনো ধারণাই নাই, পূর্ব থেকে তারা অনভিজ্ঞ। এরকম ব্যক্তিকে যদি নির্বাচিত করেন, তাহলে তিনি যে দায়িত্ব পালন করার জন্য সংসদে যাবেন, সেই দায়িত্ব তিনি পালন করতে পারবেন না। এবার প্রশ্ন আসতে পারে যে ভোট প্রদান না করলে কি হবে? ভোট প্রদান না করার কারণে এমন ব্যক্তি হয়তো নির্বাচিত হয়ে চলে আসবে যে যোগ্য নয়, যে আমানতদার নয়, যে সৎ নয়, যে আল্লাহওয়ালা নয়, যে মানুষের অধিকার ক্ষুণ্ণ করবে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবে, যে জুলুম করবে। এরকম জালেম হয়তো আপনার নির্লিপ্ততার কারণে সে নির্বাচিত হয়ে আসতে পারে। এজন্য ভোট প্রদান করা, সঠিক নেতৃত্ব নির্বাচন করা আপনার জন্য ওয়াজিব। সৎ ব্যক্তিকে যদি আপনি নির্বাচিত করেন, তাহলে সে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। সৎ ব্যক্তিকে যদি, ভালো ব্যক্তিকে যদি আপনি নির্বাচিত করেন, তাহলে তিনি সমাজে বিশৃঙ্খলা থেকে সমাজকে রক্ষা করবেন। ভালো লোককে যদি আপনি নির্বাচিত করেন, তাহলে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। উত্তম ব্যক্তিকে যদি আপনি নির্বাচিত করেন, সামাজিক বিভিন্ন অসঙ্গতি তিনি দূর করার চেষ্টা করবেন। সমাজ থেকে দুর্নীতি, ঘুষ, সুদ এগুলি অপনোদনের জন্য চেষ্টা করবেন। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে সৎ ব্যক্তিকে নির্বাচিত করা, এবং ভালো ব্যক্তি নির্বাচিত হয়ে যতগুলো ভালো কাজ করবেন, সবগুলো ভালো কাজের জন্য আপনি নিজেও উত্তম জাযা পাবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সৎ, যোগ্য এবং আল্লাহওয়ালা ব্যক্তিকে নির্বাচিত করি। আমাদের দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, কার্যকর ভূমিকা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।